Hey guys, hello and welcome back again to my channel Maddie's Diary. আমি ম্যাডি আর তোমরা দেখছো ম্যাডিস ডায়েরি। তো চলে গেছিলাম জুতে। তো ডিসেম্বরের টাইম, ঠান্ডা ঠান্ডা, তো সবার আগে টিকিট কেটে চলে যাই এরকম হরিণ দেখতে। হরিণ দেখার পর এরকম ঠিক আশেপাশে মোটামুটি ফাঁকা ছিল এবং শীতকালের পরিবেশ। তো এবার অনেক হরিণ, তো এরকম নতুন নতুন কিছু জন্তু আর জীব এবারে আমরা জুতে দেখতে পেলাম। এটার নাম কি মনে নেই। এটা হচ্ছে ক্যাঙ্গারু। একদম ক্যাঙ্গারুর খাঁচায় এরকম আবার একটা সাদা বকও ঢুকে গেছিল। বক বলছে, তোমরা আমাকে দেখছো না কেন, আমাকেও দেখো। ওই ওই ঘরটার দিকে দেখতে পাচ্ছ, একদম সোজা তাকাও, দেখো ওখানেও আরও একটা ক্যাঙ্গারু। ওই ক্যাঙ্গারুটার সামনে আসেনি, ও একটু ব্যস্ত আছে তাই। তো এই হচ্ছে সেই বড় একদম টার্টেল। তো এরকম টার্টেল আমাদের মুখ দেখাবে না। তো এখানে একদম ওপর দিকে ভালো করে দেখো, কাঁচের ঘরের মধ্যে একটা প্রাণী। আর এটা হচ্ছে লামা, কোনো উট জাতীয় কোনো একটা প্রাণী। ঠিক আছে, একদম ছোট, উটের মতো কিন্তু ছোট। এইটা আগে আমরা দেখিনি জুতে, এই ফার্স্ট টাইম দেখলাম। বেশ সুন্দর লাগলো দেখতে। নামটা হচ্ছে আলপাকা। তারপর এরকম ঠিক জেব্রা দেখে নাও, জেব্রা দেখা হয়েছে বহুবার। এরকম ওরাও আমাদেরকে মুখ দেখায়নি, ওরা ঘুরে রেখেছিল। এইবার দেখো, এই হচ্ছে শিম্পাঞ্জি। উনি সালমান খানের মতো বসে আছেন। আর ইনি এসে একটু আমাদের থেকে একটু দেখিয়ে গেল, এই তোরা কে এসছিস রে, তোরা কেন এসছিস, হ্যাঁ এইখান থেকে চলে যা চলে যা বলে বলে তারপর আমাদেরকে পেছন দেখিয়ে ইনি আবার চলে গেলেন। আবার একটু বসে পড়লেন। এই তোর সাহস তো কম নয়, তোরা এখানে কি করছিস, তোরা এখানে কি করতে এসছিস, তোরা যাবি না যাবি না। আমাদের এরকম অনেকবার হুমকি টুমকি দেয়া হলো, তবু এরকম হুমকি টুমকি দিয়ে ওরা কিছু হলো না দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। আর ইনি বলছে, এ তুই যা করছিস কর, আমার তাতে কিছু যায় আসে না, এরকম একটা ব্যাপার। তারপর একটু আমি আশেপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। আর এই হচ্ছে ওপরে, এরা দুজন মনে হলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুজনের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা করেছে। তাই এরা, দেখে নাও, একজন মুখ ঘুরিয়ে বসে আছে আর একজন ঠিক এরকম পোজে বসে বসে কলা খাচ্ছে, কেউ কারোর মুখ দেখবে না। ঠিক যেরকম হাজব্যান্ড ওয়াইফ যে ঝামেলা হলে ঠিক যেরকম একটা হয়। এই যে দেখে নাও, ইনি হচ্ছেন ওয়াইফ আর উনি ছিলেন হাজব্যান্ড। ঠিক আছে। তারপর ইনিও একটু উকিঝুঁকি মারতে এসেছিলেন, আরে দিদি এসছো কোথা থেকে, ছবি তুলবে না, ঠিক এই এই বলে উনি একটু মুখ দিয়ে মুখটা নিজের দেখাতে চলে এলো। ওপরে আর একজন ছিলেন, তাই ভাবলাম ওনাদেরকেও একটু ছবিতে নিয়ে নিই আমি ভিডিওতে। তারপরেই হচ্ছে আমাদের বাঘ মামা। বাঘ মামা বলছে, দূর আমার আজকে মুড নেই তোমাদের সাথে দেখা করার, মোটামুটি শুয়ে থাকি। আর দেখে নাও কালো কালো এই পাখিগুলো, এগুলো ফার্স্ট টাইম দেখলাম। এই পাখিগুলোর নাম কি দাঁড়াও তোমরা দেখতে পাবে, ব্ল্যাক কিউরাসো এই পাখিগুলোর নাম। তারপর এই দেখো আরও একটা কালো কালো, এটাও অন্য ধরনের কোনো পাখি। অনেক, এই পাখিটার নামও তোমরা দেখতে পাবে। আচ্ছা, এইটাও সেম ওই পাখি, আমি পাশেও আবার সেম ওই পাখি ছিল। তো একই পাখি তোমাদের দুবার দেখিয়ে দিয়েছি। এই পাখিটা, এই পাখিটার নাম হচ্ছে কি সার্দান ফিজন। আবার দেখো, এই আবার একটা সাদা আর খয়েরিতে পাখি, এই পাখিগুলোর নাম চাইনিজ পিজন। এটাও এক ধরনের পায়রা, কিন্তু এগুলো পায়রা, হ্যাঁ এগুলো এক ধরনের পায়রা, ঝোটনোলা, দেখে নাও সুন্দর পায়রা। একটা ওটা আগেরটাও পায়রা, এটাও পায়রা। আচ্ছা এইটা পায়রা নয়, কিন্তু এটা দেখে নাও, এটা সুন্দর রঙের, একবারে চোখগুলো দেখে নাও, কালো কালো চোখ। এই বেশ সুন্দর না, দেখতে পাচ্ছ। আচ্ছা এবার হচ্ছে পাখিরা আছে খোলায় আর আমরা আছি খাঁচায়। তো চলো তোমাদেরকে নিয়ে ঢুকে পড়ি সেইখানে। এখানে পাশে আমরা কিন্তু খাঁচায় আছি, দেখে নাও এই পুরোটা কিন্তু কাঁচের, কাঁচের খাঁচা, খাঁচার ঘর, যেখানে মানুষরা পাখিদের দেখতে পাবে না। এখানে কোনো জন্তু নেই, এখানে শুধুমাত্র পাখি আছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট ছোট পাখি, একদম ছোট্ট পাখি বসে বসে খাচ্ছে। এইখানে ওপরে আরো আরো পাখি আছে, এই দেখো টিয়া পাখি, যেটা তোমরা দেখতে পাও। এই পাখিটা দেখো, একদম ছোট্ট পাখি, কি পাখি জানি না, সত্যি নাম জানি না। এই পাখিগুলোর নাম কোথাও লেখাও ছিল না, একদম ছোট্ট ফুচকে পাখি।
চড়ুই পাখির থেকে একটু বড় হবে এরকম সাইজটা ছিল। তারপরে এই দেখো এখানে ওপরে ছোট ছোট বদ্রি পাখি ছিল। বদ্রি পাখি এই আরও পাখি এরকম চারিদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে। এই যে দেখে নাও পেছনটা ঠিক এরকম খাঁচা, আমরা খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে হাঁসের শাড়ি ছিল। এই হাঁসগুলোকে মনে হচ্ছিল ওদের টিচাররা পানিশমেন্ট দিয়েছে, তাই ওরা এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে এই হাঁসগুলো। আর এখানে ছিল বড় 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 কিছু হাঁস, ওপরে আরও বদ্রি পাখি। এই দেখো বদ্রি পাখিদের জন্য শাড়ি দিয়ে সেই হাঁড়ির মধ্যে যেরকম রাখা থাকে সেরকম। এখানে ময়ূর বলছে দূর দূর, আমি আর ভাল লাগছে না, আমি এখন ব্যস্ত আছি, তাই আমি ছবি টবি তুলবো না। ও আমাদেরকে ভিডিও দেয়নি। এটা হচ্ছে ইগুয়ানা, উনি একটু ঘুমোচ্ছে। এই দেখো, আরে ও তো একবারে পোজ দিতে ব্যস্ত, তাই ও ভিডিওতে একেবারে এন্ট্রি নেবে। দেখো ও সুন্দর করে দৌড়ে দৌড়ে আসছিল, আমাকে দেখেই ও চিনতে পেরেছে, আরে ম্যাডি দিয়ে এসছে, ম্যাডি দিয়ে এসছে বলে কথা, ও ভিডিও দেবে না, তাই ও ভিডিও দিতে চলে এসছে। আর এনার কোনো ইন্টারেস্ট নেই, শুয়েছিলেন। এটা হচ্ছে এক প্রকার ব্ল্যাক সোয়ান। ও আমাকে দেখে একটু উঠলো, উঠে একটু নিজের মুখটা দেখিয়ে দিল, বললো দিদি আমার একটু ছবিটা নিয়ে নাও। তারপরে এই দুজনেকে দেখো, এই দুজন খেতে ব্যস্ত, ওদের ছবি তোলার কোনো ইচ্ছা ছিল না। তারপর এখানে বেশ কিছু পাখি আছে, অনেক ধরনের, নাম কি জানি না। এটা আমাদের সেই ময়ূর ভাই, ও ছবি তুলতে এসছিল, বলছে দিদি একটু আমার ছবিটাও নিয়ে নাও, যাতে তোমার চ্যানেলে সমস্ত বন্ধু বান্ধব বাচ্চারা দেখতে পায়। এই যে দেখে নাও সুন্দর করে ওরা একটা ছবি নিয়ে নিয়েছে, ওর ছবি নিতে বলেছিল। আর এইটা কি পাখি আমি জানি না, নামও তুলতে পারিনি। বিশাল বড় একটা শুঁড় নিয়ে, আর একবারে সেই শকুনের মতো শরীরটা। আর এইটা তারপর চলে আসি জাগুয়ার দেখতে। তারপর এরা বলছিল তোমরা চাইলে আমাদের অ্যাডপ্ট করতে পারো, ওখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে অ্যাডাপ্টেশনের জন্য, তো তোমরা চাইলে ফোন করে নিতে পারো। এখানে ছিল মেছো বেড়াল। মোটামুটি বেড়াল প্রজাতির যারা ছিল সবাই ঘুমোতে ব্যস্ত। এখানেও কেউ ছিল, কিন্তু এখানে কে ছিল আমার মনে নেই, আমি যখন করছিলাম। এখানে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো বলছি একবার ধরতে পারি তোমাদেরকে খাবোই ভাই, খাবোই। আর ইনি হচ্ছেন সাদা বাঘ। বলছে আরে ম্যাডি ভাই এসছো, ছবিটা তুলে নাও, কোনো ইন্টারেস্ট নেই। ও মোটামুটি একটু ছবি টবি দিয়ে চলে যায়। আর এখানে এখানে কে ছিল, এখানে নেকড়ে টাইপের কিছু ছিল, এটা বন্য কুকুর, দেখে নাও সেই ওই কোণে বসে আছে বন্য কুকুর। আর এই দেখে নাও আমাদের শিয়াল মামা, আরে সুন্দরভাবে আমাকে ছবি দিতে দেওয়ার জন্য একজন তো হেঁটে দেখিয়ে দিল। আরে ম্যাডিদি ভালোভাবে উঠছে তো, দেখে নাও সুন্দর করে উঠছে। মোটামুটি ও রাউন্ড দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে, একটু সুন্দর করে র্যাম্প ওয়াক করে দেখিয়ে দিয়েছে। ও ওর পেছনে পেছনে আসছিল, কিন্তু ও সবে খেয়েছে তো, তাই একটু দৌড়াতে পারছে না। বুঝতেই তো পারছো খাওয়ার পর দৌড়ানোটা একদম পসিবল হয়ে ওঠে না, তাই ও একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে ওকে ফলো করছে। আর ও তো একবারে পুরো র্যাম্প ওয়াক করে আমাকে দেখাতে চলেছে। তারপরে একটু খাওয়া দাওয়ার পালা, এখানে চলে গেছিলাম এই প্যাটিস বার্গার পিৎজা এইসব ছিল, তো নিয়ে নিয়েছিলাম পিৎজা। বাড়ি থেকে নেওয়া হয়েছিল ডিম কেক, এটা হচ্ছে পিৎজা, আর ছিল মোমো। তারপর খাওয়া দাওয়ার পর আবার চলে যাই এখানে এমু দেখতে। তারপর এখানে ছিল উট পাখি, মানে এমু আর উট দুজনেই বন্ধু। তারপর এখানে ছিল লম্বা গলার জিরাফ সুন্দরভাবে। তারপর এখানে আমাদের ছিল লায়ন, দেখে নাও সিংহ মামা ঠিক এখানে সারিভাবে র্যাম্প ওয়াক করে আমাকে একটু ভিডিওতে পোজ দিতে চলে এসেছিল। তো সিংহ মামাও সুন্দর করে খুব ভালোভাবে এখানে পোজ দিয়েছে। আরে ম্যাডি তুমি এসছো, তোমাকে একটু না পোজ দিলে হয়? তারপর এখানে আমরা চলে আসি এলিফ্যান্ট দেখতে। আমরা যখন ঢুকি ঠিক তার আগেই এরা দুই বোন নাকি মামা আর বেটা জানি না, এরা খুব সুরে সুরালাপ করছিল। তারপরে এরা সুন্দরভাবে এরকম পোজ দিতে থাকে, পোজ দিয়ে খাবার দাবার চাইছিল, কিন্তু যেহেতু খাঁচা বন্ধ তাই ওদেরকে খাবার দাবার ঠিক দিতে পারিনি। এইভাবে ওরা সুন্দর করে হাঁটতে হাঁটতে দেখো আমার সামনে আসছে, বলছে ম্যাডিদি এসছো তুমি, একটু ছবি টবি তুলবে না? দেখে না ওরা। তারপর বললো ম্যাডিদি জানো এই এই গাছটার তলায় না মাটি খুঁড়ে, মাটিটা খুব টেস্টি, তুমি কি একটু খেয়ে দেখবে? দেখো আমাকে দেখাচ্ছিল, কিন্তু মোটামুটি আমি খেতে পারিনি, কারণ আমি তো মাটি ফাটি খাই না, তাই ওদেরকে না বলে দিলাম। না বলার পর ওরা মোটামুটি একটু দেখতে এলো যে কি কেন না বলছো ম্যাডিদি। ওরা আমাকে একটু মানাতে এসছিল, মানাতে মানাতে দুজনে একসাথে হেলতে দুলতে এলো যে তাহলে একটু তুমি আমাদের ছবি তুলে নাও সুন্দর করে।
আস্তে আস্তে আবার একটু থেমে গেল, আবার একটু বলছিল একটু খাও না, তোমার জন্য নিয়ে এসেছি। তো আমি বললাম যে না ভাই, আমি মাটি ফাটি খাই না। তো একটু ভালো করে আমার সামনে চলে এলো, ম্যাডিদি তাহলে একটু ভালো করে ছবিটা তুলে নাও। তো মোটামুটি ভালো করে ওদের ছবি টবি তুললাম। দেখো ওরা সুন্দর করে ভিডিওতে আসবে বলে সুন্দর করে একদম সামনে চলে এসছে যে ম্যাডিদি একটু ছবিটা তুলে নাও সুন্দর করে। তারপর বললো ঠিক আছে, আমি বললাম ভাই হয়ে গেছে, তাই ওরা একটু চলে গেল। তারপর মোটামুটি এখানে সারস পাখি, খুন্তে বক, আরও অনেক কিছু ছিল। তো মোটামুটি এখানটা গেলেই তোমরা খুব মাছের গন্ধ পাবে। ওদেরকে মাছ খেতে দেওয়া হয়, তো তো ওরাও মোটামুটি একটু ক্যামেরার সামনে আসতে চাইছিল। কি করবে, এনার কোনো ইন্টারেস্ট ছিল না। এরা দুজন মাছ খেতে, মাছের জন্য লড়াই করছিল। আর ইনি বললো ম্যারিদি দেখো এরা কিরম লড়াই করছে, তুমি এদেরকে কিছু বলবে। তো ওদেরকে একটু বকাঝকা করলাম, তা ওদের বেশ কিছু গেল না তাতে। এই ওপরের সারি সারিতে দেখে নাও, বেশ এদের দুজনকে দেখো, এরা হচ্ছে মা বাবা, বাকিরা কি করছে ওদের তাতে কিছু যায় আসে না। বললো ম্যারি তুমি যত কিছু বলতে পারো বলো। তা আমি কিছু বলার পরে ওরা শুনলো না। ওরা মোটামুটি এইভাবে লড়াই করতেই লাগলো। লড়াই করতে 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 দেখো এ কাড়াকাড়ি কাড়াকাড়ি, দেখো মোটামুটি এরকম ধরনের এরা লড়াই করতে করতে মাছটা নিয়ে ও চলে গেল। ও আবার পেছন পেছন যাচ্ছে, কিছু করতে পারছে না। তারপর এই হচ্ছে আমার মেকআপের দল। মোটামুটি এখানে একটা কিসিং সিন চলছিল, যেটা দেখতে খুব ভিড় হয়ে গেছিলো। এরকমভাবে এরা কেউ একে অপরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না, এরকম এদের একটা কেমিস্ট্রি চলছিল এখানে। মোটামুটি দোল খেতে খেতে কিসিং সিন চলছিল এখানে। ওই দেখো কেউ একে অপরকে ছাড়বে না, ও যেখানে যাবে আমিও সেখানে যাব, এরকম একটা ব্যাপার এখানে চলছিল। তো মোটামুটি ভিডিওতে ওরা ওদেরকে নেওয়া, ওদেরকে একা ছেড়ে দিলাম। তো এই দিকে আসতে দেখি এই দিকেও ঠিক সেরকম একই ব্যাপার চলছে। এখানে প্রেমালাপ পর্ব চলছে আর কি। এনাদের ভিডিও দিতে এনারা কেউ আমাকে ঠিকঠাক ভিডিও দেয়নি। মোটামুটি এনারা একটু খুশ মেজাজে, একটু গোপন আনন্দে এনারা ছিলেন। এই যে উড়ে উড়ে এসছেন, ইনিও এসছেন। ওই ওপরের উনি কাউকে খুঁজে পাননি। এনাদের নাম টিয়া, মিয়া, চুনিয়া, মুনিয়া, ঠিক আছে, এরকম এনাদের নামগুলো। একটা বাচ্চা দিল। তারপর মোটামুটি এই দেখো ভাল্লুক মামাদের লড়াই। এখানে ভাল্লুক মামারা এইভাবে লড়াই করছে। ওর খাবার ও খেয়ে নিয়েছে, একজনের খাবার আর একজন খেয়ে নিয়েছে, মোটামুটি সেই কারণে লড়াই। তো আমি থামানোর জন্য অনেকবার বললাম, কিন্তু কেউ থামলো না, যে একটু ভিডিও ভিডিও দিয়ে দাও, একটু পোস্ট টোস্ট দাও, যাতে তোমাদের একটু ছবি টবিগুলো তুলে নিই আমি। কিন্তু কে শোনে কার কথা। দুজনে লড়তে ব্যস্ত, লড়াই করতে ব্যস্ত। মোটামুটি লড়াই করেই যাচ্ছে যে তুই কেন আমার খাবার খেয়েছিস বল। সেই কারণে দুজনে বেশ লড়াই করেই যাচ্ছে, লড়াই করছে। এই দেখো কেউ কাউকে ছাড়বে না, কত থামাচ্ছি ভাই, এ ভাই আর করিস না, ছেড়ে দে ছেড়ে দে। দেখো ওর কান ধরছে, ও কান কামড়ে ধরেছে। বলছে আরে ভাই কানে শুনতে পাবে না, ছেড়ে দে, তবু ছাড়ছে না। দেখো কত করে বোঝাচ্ছি, তাও এরা ছাড়ার কোনো গল্প নেই, ছাড়ে না। ওর কান কামড়ে দিচ্ছে, ও পেট কামড়ে দিচ্ছে, হাত ধরছে। আর কি বলা যায় বলো। এত করে বললাম শুনলো না, তো আমি চলে গেলাম। তো মোটামুটি এটা হচ্ছে মাউস ডিয়ার, ইঁদুরের মতো দেখতে হরিণ। এটার নাম হচ্ছে মাউস ডিয়ার। দেখে নাও, এটার নাম হচ্ছে মাউস ডিয়ার। এটা মোটামুটি নতুন এসছে। তারপরে এই ছিল আমাদের ঘড়িয়ালের দল। এগুলো ঘড়িয়াল, কিন্তু কুমির ভেবে ভুল করো না, ঠিক আছে। তারপর এখানে আমরা চলে যাই সরীসৃপ ভবন, যেখানে মোটামুটি সরীসৃপদের বসবাস। এখানে অনেক ধরনের সাপ, গোসাপ ইত্যাদি প্রজাতির সাপ টাপ আছে। ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো সাপ, এটার নাম বার্মিস পাইথন। ওই দেখো কাঁচ বেয়ে উঠে পড়ছে, ওই দেখো, ওই দেখো কাঁচ বেয়ে উঠতে বলছে ম্যাডিদি তোমাকে দেখতে পাচ্ছি না। ভিড়টা বেশি ছিল বলে ও একটু লম্বা হয়ে দাঁড়িয়েছে, লম্বা হয়ে দাঁড়িয়ে আমাকে একটু পোস্ট টোস্ট দিচ্ছে, বুঝতে পেরেছো। এখানে আরও অনেক কেউ আছে, বার্মিস পাইথন, রক পাইথন, অনেকগুলো আছে। ওই যে নিচে ওই টবের মধ্যে ও ঢুকেছিল, ঠিক আছে, ব্যান্ডেড কিরেট, ওই যে টবের মধ্যে। তারপর এইগুলো দেখো, এইগুলো ওরা যেই আমি এসছি শুনে মোটামুটি একদম দৌড়ে দৌড়ে আসছিল। এই যে দেখো ইয়েলো পাইথন, আমি এসছি শুনে ওরা ভিডিও করবে বলে একেবারে দৌড়ে 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 আসছে। এই দেখো দেখতে পেয়েছো, একবারে সেই কোণে ছিল, কোণ থেকে একবারে শুরুত শুরুত করে বেরিয়ে বেরিয়ে এসছে। হলুদ অ্যানাকন্ডা, সরি আমি পাইথন বলে ফেলেছি।
ঠিক আছে। তারপর বল পাইথন ওখানে ছিল না। তারপর এগুলো মোটামুটি গোছাপ। বলছে, আরে ম্যারিদি তুমি এসছো? একটু মুখটা দেখে বললো, আচ্ছা আমি একটু আসছি, দাঁড়াও মা ডাকছে মনে হয়। তাই ও ছুটে ছুটে চলে গেল। তারপর আমি এই পাশে এলাম, দেখি ওর মা বাবা আরামসে রোদ পোয়াচ্ছে। ও মা বাবার কাছে আসছে ওই দিক থেকে। তারপর এই হচ্ছে আমাদের গন্ডার ভায়া। গন্ডার ভায়াকে ডাকলাম, কিন্তু গন্ডার ভায়া উঠলো না, যে একটু তোমার ছবি টবি দিয়ে দাও। বললো, আরে ম্যাডিদি কি যে বলো না, পায়ে বড় লেগেছে, আবার দেখছো আমার শিংটাও কেটে দিয়েছে, তাই উঠতে পারছি না, একটু শরীরটা খারাপ মতো। আমি বললাম, ঠিক আছে ভাইয়া তুমি রেস্ট নাও। তারপর এখানে কি ছিল জানি না। তারপর এটা মোটামুটি ছিল নিশাচরদের ঘর। অন্ধকার রাতের প্রাণীরা এখানে আসে। এই যে সজারু, এটা নিশাচর কিনা আমি সত্যিই জানি না, কিন্তু এখানে ছিল। আর প্যাঙ্গুলিন ছিল। তারপর এইটুকু দেখে আর প্যাঁচা প্যাঁচা ছিল না, বেরিয়ে পড়ি। মোটামুটি ভিড়টা দেখে নাও, এরকম টাইপের ভিড় ছিল। তারপর এরম ভিড় দেখতে দেখতে, আসল জীবজন্তু দেখতে দেখতে, ওরম সবুজ রঙের হাতি জেব্রা দেখে মোটামুটি এরকম ধরনের কিছু ছবি টবি তুলে বেরিয়ে যাই। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।